হাই বন্ধুরা, মাসকাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। আজকে আমি তোমাদের কাছে একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে নিরামিষ রেসিপিটা কিভাবে করব সেটা দেখতে হলে বন্ধুরা অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশে আছোই, আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখে নাও, প্রথমেই আমি যেটা বলছি, দেখো আমি এখানে অনেকগুলো উচ্ছে কেটে নিয়েছি। একটা উচ্ছে কেটে নিয়েছি, বেশি কিন্তু মোটা করিনি, তোমরা দেখতে পাচ্ছ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ডাল, আর এখানে দেখতে পাচ্ছ লাউ। তো আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কি দেখতে হলে আমার সাথে অতি অবশ্যই থাকতে হবে। তবে যেটা আমি করব সেটা প্রথম পদে খাওয়ার জন্য একদম একটা মানে কি বলবো, অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। তো চলো কিভাবে করি সেটা দেখতে থাকো। তারপর দেখো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রথমেই দেখিয়েছিলাম ডাল নিয়ে নিয়েছিলাম। ডালটা কিন্তু আমি কোনো রকম ভেজে নেব না, এইরকম কাঁচা মুগ ডাল আমি সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দেব জল পরিমাণ মতো। তারপর অ্যাড করে দেব নুন। এইবার প্রেশার কুকারটা বন্ধ করে ডালটা দুটো সিটি মারব। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দুটো সিটি হলে তারপর আবার তোমাদের কাছে আসছি। এখানে দেখো এখন আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি, তাতে আমি তেল অ্যাড করে দেব। তারপর কেটে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব। উচ্ছেগুলো এভাবে ভেজে নেব। তোমরা আশা করি অনেকেই বুঝে গেছো যে আমি কি রেসিপি করছি। তবে একটা কথা বলি, এইরকমভাবে সবাই বাড়িতে রান্না করে দেখে, তবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো। আমি যেটা করছি হচ্ছে শুক্তোর ডাল অ্যাড করে দিলাম, নুন, চলো নুনটা একটু দেওয়ার পরে উচ্ছেটা একটু ভাজা ভাজা হলে তারপর আবার তোমাদের কাছে আসবে। অ্যাড করে দিলাম হলুদ। উচ্ছেটা একটু ভাজা হলে আবার তোমাদের কাছে আসছে। উচ্ছেগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে প্রত্যেকটা উচ্ছে তুলে নেব। পর্যায়ে দেখতে পাচ্ছ কিছুটা তেল রয়ে গেছে। এখন আমি কি করব, লাউগুলো দিয়ে দেব, হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেব লাউগুলো। আর তোমাদের বলছি, তোমরা একবার এইভাবে শুক্তো ডাল রান্না করে দেখো। আমি এতক্ষণ ধরে তোমরা বলছিলাম এই প্রসেসে একবার করে দেখো, অসাধারণ লাগে খেতে। অনেকেই রান্না করো, তবে একবার এইভাবে রান্না করে দেখো। তো চলো লাউটা একটু নরম হয়ে এলে আবার তোমাদের কাছে এসেছি। এখানে দেখতে পাচ্ছ লাউগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার লাউগুলোকে এক এক করে তুলে নেব। দেখতে পাচ্ছ এখানে লাউটা ভেজে তুলে নিয়েছি, উচ্ছে ভেজে তুলে নিয়েছি। এরপর চলো এই ডালটাকে সুস্বাদু বানাতে গেলে কি ফোড়ন দিলে ডালটা সুস্বাদুতে পরিণত হবে চলো দেখে নাও। দেখো ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি যেগুলো নিয়েছি, তেজপাতা, সাদা জিরে, সর্ষে, আর রাঁধুনি আর মেথি, এইগুলো আমি এখন ফোড়নে অ্যাড করে দেব। রাঁধুনি কিন্তু শুক্তোর ডালের জন্য, যে কোনো শুক্তোর জন্য খুবই উপকারী একটা স্পাইসেস বলা যায়। তো চলো এগুলো এখন ফোড়নে দিয়ে দিই।
তারপর অ্যাড করে দেব আদা। আদাটা একটু ভাজা ভাজা হয়ে আসুক, তারপর আবার তোমাদের কাছে আসছি। আদা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে অ্যাড করে দিলাম হলুদ। এরপর অ্যাড করে রেখে দিলাম সেদ্ধ করে রাখা কাঁচা মুগ ডাল। তারপর অ্যাড করে দিলাম লাউ আর উচ্ছেগুলো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম এখন নুন ইউজ করব না, কারণ এর মধ্যে আমি সব কিছুতেই নুন দিয়ে একটু ভেজে নিয়েছি, ডালও নুন দিয়ে সেদ্ধ করাই ছিল। তো চলো এবার আমি একটু ফুটতে দেব, তারপর আবার তোমাদের কাছে আসছি। ডালটা ফোটার জন্য কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এইবার দেখো ডালটা বেশ ভালো মতো ফুটে এসছে। দেখতে পাচ্ছ ডাল ফুটে গেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম চিনি। ডালটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এরপরে দেখো এমন দুটো জিনিস দেব, যে দুটো জিনিসে এই ডালের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে দিয়ে দিলাম কাঁচা আদা। আর বেটে রেখেছিলাম রাঁধুনি, সেটাও আমি অ্যাড করে দিলাম। তোমরা একবার এইভাবে এই প্রসেসে শুক্তোর ডাল রান্না করে দেখো, অসাধারণ লাগে। তবে এই রাঁধুনি বাটা দিয়ে তোমরা শুক্তোর ডাল করে দেখো, এক থালা ভাত কিভাবে তোমাদের খাওয়া হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। আর বাঙালির সব থেকে খুবই সুস্বাদু যে কোনো অনুষ্ঠান বাড়ির অথেন্টিক শুক্তোর ডাল এভাবেই রান্না করে। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকে বলতে পারো এই মুহূর্তে কেন কাঁচা আদাটা আমি ডালের মধ্যে দিলাম। এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে শুক্তোর ডালে এইরকমভাবে কাঁচা আদা আর একদম শেষ মুহূর্তে যদি রাঁধুনি বাটা দাও, ডালটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো তোমরা একবার এভাবে অতি অবশ্যই চেষ্টা করো বন্ধুরা। আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও এই ডালের রেসিপি কেমন লাগলো। শুক্তোর ডাল আমার একদম রেডি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। একবার এইভাবে তোমরা রান্না করে দেখো। শেষ মুহূর্তে দুটো উপকরণ দিলেই এই ডালের স্বাদ এক নিমেষেই পাল্টে যাবে। কেমন লাগলো অতি অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।